বিপাশা দি, বলছি আজকে তো চলো না গো, মানে পুতুলদির এই দিনটা তো ফিরে আসবে না। আর তোমার জীবনে যে ক্রাইসিসটা, সেটা একদিনও ঠিক হবে না, সময় লাগবে। প্লিজ বিপাশা দি, প্লিজ চলো না গো আজকে। তুমি না গেলে আমার যাওয়াই হবে না। বাজে কথা রাখতো, আমি না গেলে তোর না যাওয়ার কি আছে? ভাল লাগছে না শিমুল, বিরক্ত করিস না। বুঝতে পেরেছি তোমার ভালো লাগছে না, গেলে হয়তো ভালো লাগবে। চলো না সবাই মিলে একসঙ্গে যাব। কি মনে করছো কি তোমরা আমাকে? কি আমার কোনো মান সম্মান বোধ নেই? আমার কোনো আত্মসম্মান নেই নাকি? কাজ আছে এখন বাড়িতে, আমার সব জিনিসপত্রগুলো প্যাক ট্যাক করে নিতে হবে। চলো 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 চলো। हाँ पर आज ही क्यों विपाशा दी? नहीं, तुम्ही जब भेबेचो कि चले जाबे तब तो पैक करते ही হবে, पर अभी मत करना। पहले तुम्हार जो प्रायोरिटी लिस्ट में जो काम वगैरह আছে वो सब खत्म कर लो। ওইগুলো কেন স্যাক্রিফাইস করবে? उसके बाद चली जाना। চলে যাবে বলছো তো? হ্যাঁ চলে যাবে। চলে গেলে লাভ কার হবে? হ্যাঁ ফায়দা কার হবে? সেই চন্দনদারি বাচ্চাটাকে নিয়ে এ বাড়িতে এসে উঠবে, শান্তিতে সংসার করবে। কোথায় লড়াই করবে বলো তো? ভালোবাসার মানুষের সঙ্গে কি আর লড়াই করা যায় রে শিমুল? আর ভালোবাসাটাও তো কর্পূরের মতো ওরকম চট করে বললেই উবে চলে যায় না। ওর কি ফিলিংস আছে নেই জানি না, বলতে পারবো না। আমার তো ফিলিংসটা এখনো মরে যায়নি, তাই আমি আর অন্তত আপাতত ওর সাথে লড়াইটায় যেতে পারছি না। বুঝলাম তুমি লড়াই করতে চাইছো না, কিন্তু যাবেটা কোথায়, থাকবে কোথায়? কি জানি, আমি ভাবিনি, আর মাথায় নেই কিছু। ভাবোনি তুমি? এদিকে আমার অবস্থা ভাবো, আমি তো তোমাদের আশ্রয়তেই রয়েছি, এই বাড়িতেই আছি আমি। আচ্ছা একটা কাজ করলে হয় না, যে আমরা কোনো একটা ঘর দেখলাম যেখানে তোরা দুজন একসঙ্গে থাকলি? আমার যা অবস্থা বলা যায় না, দুদিন পরে আমিও সেখানে গিয়েই উঠবো। আমার घर में ना फर्स्ट फ्लोर रेंटे देবে, ওখানে থাকবে বিপাশা দি? আমায় দেবে না, আমায় দেবে না। মাসে মাসে রেন্টটা পাওয়ার গ্যারান্টি নেই তো, আমাকে দেবে না। আমি বাত করে নেব। আর দেখ কথা বলে হলে তো ভালোই হয়। এই পাড়াতেই জন্ম হয়েছে, বড় হয়েছি, কোথায় আর যাবো পাড়া ছেড়ে? দেখো আমার তো এই পাড়াতে থাকার কোনো পয়েন্টই নেই, শুধু তোমরা আছো বলেই আমি আছি। ও বিপাশা দি, তোমার এখন এখানে একা থাকাটা ঠিক হবে না গো। আমি যদি ও বাড়িতে থাকতাম, মানে আমার শ্বশুর বাড়িতে যদি থাকতাম আমি, ওখানে তো অনেকগুলো ঘর আছে, একটা ঘর না হয় তুমি ভাড়া নিয়ে নিতে, অন্তত আমার নজরে থাকতে পারতে। এই তুই থাম না রে, এসব কথা বলার এখন কোনো মানে আছে, কোনো যুক্তি আছে? যা হওয়ার তা হয়ে গেছে, যা হয়েছে হয়েছে। কি গো বৌমা? হ্যাঁ গো, সকাল সকাল কোথায় গেছিলে, এখন ফিরলে? বাড়িতে যে একটা মানুষ একা একা পড়ে রয়েছে, তার খোঁজ খবর নেবে না? তোমার খোঁজ খবর নেওয়ার লোক আসছে মা। ও মা, এ আবার কি অদ্ভুত রে কথা গো? খোঁজ খবর নেবার লোক আসছে মানে? কে আসছে? কেন? তোমার ছেলে তো আর একটা বিয়ে করেছে, তুমি জানো না? আর একটা বউ আছে, আলাদা আর একটা সংসার আছে। শুধু তাই নয়, সব থেকে বড় কথা একটা ছোট বাচ্চা মেয়ে আছে। তো সেই বউকে আর তার মেয়েকে নিয়ে যদি এখানে এনে রাখতে হয়, তাহলে আমাকে তো এই বাড়িটা ছাড়তে হবে। একই সংসারে একই বাড়িতে তো দুজন বউ নিয়ে থাকা যায় না, আজকাল তো একদমই যায় না। তো
তুমি কি আমার সাথে তামাশা করছো বৌমা? তামাশা কেন করতে যাবে জেঠিমা? তামাশা করছে না, যেটা সত্যি সেটাই বলছে। জেঠিমা, আপনি আপনার ছেলেকে চিনতে পারেননি? আপনার ছেলে এরকম সেটা আপনি বুঝতে পারেননি, আর বুঝবেনই বা কি করে? যা ধুরন্ধর ছেলে, সবাইকেই বোকা বানাতে পারে। এই দেখুন না, বিপাশাদির মতো একটা বুদ্ধিমতী মেয়েকে এইভাবে বোকা বানিয়ে ঠকিয়ে দিল। সত্যি মাসিমা, তুমি মা হয়ে বুঝতে পারলে না কি ছেলের জন্ম দিয়েছো? এতদিন আমরা জানতাম পরাগ খারাপ ছেলে, তোমার ছেলে তো পরাগের থেকেও ডেঞ্জারাস। এই ঘরে খুন করলে পাশের ঘরের লোক টের পাবে না। এসব কথা শুনতে আমার হাত পা কাঁপছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে তোমরা? क्यों काकीमा, तुम्हारे हाथ पा कांपे क्या? ऐसा तो नहीं होना चाहिए ना, और अगर होना भी है तो बिपाशा दी होते पारे। वो अपनी आंखों से देखे एसेছে कि তোমার ছেলের और একটা शादी আছে, একটা বাচ্চা আছে, ওখানে সংসার করছে। তোমরা কি বলছো বলো তো? কি বলছো তোমরা? না না, আমি এসব কথা বিশ্বাস করি না, একদম করি না। বিপাশাদিও প্রথমে বিশ্বাস করতে চাইনি। আমিও বিশ্বাস করিনি গো, আমিও বিশ্বাস করিনি। আমি এত বড় কথাটা বলেছিলাম যে ও যদি গঙ্গা জলে ডুবে দাঁড়িয়েও বলে যে এই কাজটা আমি করেছি, তাহলে আমি বিশ্বাস করব না। কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলো তো মা? এ কথা আমি বিশ্বাস করব না, এটা আমি মানতে পারবো না। আর একটা মেয়ের সাথেও আর একটা সংসার পেতেছে, শুধু তাই নয়, তাদের একটা বাচ্চা আছে। আর তোমার ছেলে তো এখন ওই সংসারেই রয়েছে, ওই বউয়ের কাছে। প্রতি শনি রবিবার কিন্তু ওর কাছেই যায়, জানো তো? বৌমা, বৌমা, এসব তুমি কি বলছো বলো তো? কি বলছো তুমি? এবার তুমি সত্যি হার্ট অ্যাটাক করে মরে যাবো। সে তোমার হার্ট অ্যাটাক হয়ে গেলে আমার কিচ্ছু করার নেই মা, কিন্তু ঘটনা হলো এটাই সত্যি। আর সত্যিটা তো তোমার জানা উচিত। আমি সত্যিটা জেনে যাওয়ার পর তোমাকে তো সত্যিটা জানানো উচিত, না জানানোটা তো অপরাধ। আরো একটা কথা, তোমার তো বড় ইচ্ছে ছিল মা, তোমার অনেক শখ ছিল যে আমার ঘরে আমার কোল আলো করে একটা বাচ্চা আসুক, তোমার বাড়িটা আলো হয়ে যাবে, ইচ্ছে ছিল তো। আমি পারিনি, ওই মেয়েটি পেরেছে। ওই মেয়েটির তো একটা খুব মিষ্টি মেয়ে আছে, তোমার ছেলের সন্তান। ওকে ঘরে নিয়ে এসো, এই বাড়িতে নিয়ে এসো, এই বাড়িতে বড় হচ্ছে, এখানে নিয়ে এসো। তোমার নিজের শখ পূর্ণ হবে আর তোমার ছেলের শখ পূর্ণ। এত বড় কথা বলো না বৌমা, এত বড় কথা বলো না। বিপাশাদি বড় কথা বলছে নাকি জেঠিমা আপনার ছেলে বড় কাজ করেছে? একবার ভেবে দেখুন তো, কোনটা সব থেকে বড় কাজ? আপনার ছেলেটা কি করে করলো বলুন তো? বৌমা, তুমি একটা কথা বলো তো, তুমি যা বলছো সব সত্যি? হ্যাঁ, এই কথাগুলো নিয়ে মিথ্যে কথা বলবো সেই মানসিকতা কি আমার আর আছে মা? তোমার ছেলে তো আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিত গো। ঠিক আছে, নিজের জীবনটাকে আবার নতুন করে বুঝে নিতে হবে, এই আর কি। কোথাও যাবে না, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না বৌমা। কি হিসেবে থাকবে ও? কি পরিচয়? বাড়ির বড় বউ হিসেবে। কারণ এখন তো তোমার ছোট বউ এসে গেছে, আর ছোট বউ এসে যদি খবরদারি করে, বিপাশা কি মেনে নিতে পারবে সেটা? তুমি বলো, মেনে নেওয়া সম্ভব? और कितना नीचा करके देखेंगी लड़कियों को काकीमा? आपके साथ होता तो आप क्या करते? আপনার समय और बिपाशा दी समय মধ্যে অনেক ফারাক আছে কাকিমা। আপনি মেনে নিতে পারেন, पर वो क्यों मानेंगे? और আমরা সেটা করতে দেব কি? कभी नहीं, सवाल ही नहीं उठता। बिपाशा दी अगर चाहे भी तब भी করতে দেব না, আমরা প্রোটেস্ট করব। হ্যাঁ, কেন মানবে জেঠিমা বলুন তো? কিসের জন্য মানবে? বিপাশাদির কি এটা সম্মান নেই, মর্যাদা নেই? নিজের চোখে গিয়ে দেখে এসেছে আপনার ছেলে ডুবে ডুবে জল খাচ্ছে, কেউ টেরও পাচ্ছে না। আমি না সত্যি ভাবতেই পারি না যে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, এই পাড়ার সব ছেলেরাই কি এরকম? এই পাড়ায় অনেক ভালো ছেলে আছে মা। আমার ছেলের নামে তো কোনোদিন কোনো অভিযোগ ছিল না, আজকে প্রথম জীবনে অভিযোগ শুনছি। ঠিক আছে, চন্দন আসুক, আমি ওর সাথে কথা বলবো। আমার সামনে একদম কোনো কথা বলো না, আমার সামনে অত নাটক হোক সেটা আমি চাই না।
এসো পুতুল, এসো এসো। দাঁড়াও, এসো না, এসো এসো এসো। তোমার লজ্জা করে না? তুমি ওকে এত মাথায় তুলছো? কোথায় গেছিলে? কি হলো, কোথায় গেছিলে? নতুন বউ বাড়ি থেকে উধাও হয়ে গেল, লজ্জায় তো আমাদের মাথা কাটা যাচ্ছিল। আরে তুই ওকে বুঝিয়েছিস এরকম কাজ করতে নেই, এরকম ভাবে কাউকে না বলে কোথাও যেতে নেই। তোর কি মনে হয় আমি বোঝাবো না? আমি আস্তে আস্তে ওকে বুঝিয়েছি, ও বলেছে এরকম কাজ আর কখনো করবে না। তুমি তো সব জেনে বসে আছো, তাই না, যে ও আর করবে না এরকম? শোনো, তুমি না ওকে এত প্রশ্রয় দিও না, তোমাকেই ভুগতে হবে, আমার কিছু না। এরপর তো তোমাকে কাজে বেরোতে হবে, তখন কিন্তু আমি ওকে দেখে রাখতে পারবো না। জানি, এখন অন্তত ঘরে ঢুকতে দাও। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, ওকে তো সাজাতে হবে, তাই না? সাজার আবার কি আছে? সারা পাড়ার লোক তো অলরেডি দেখেই নিয়েছে। কোথায় গেছিলে? হ্যাঁ, আমি মামার কাছে গেছিলাম একটু। ছি 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 ছি, অষ্টমঙ্গলার আগে মায়ের সঙ্গে দেখা করে চলে এলে। আমাদের তো মান সম্মান বলে আর কিচ্ছু থাকলো না। কিরকম অলক্ষণে মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, কি যে হবে এই সংসারের কে জানে। আচ্ছা ঠিক আছে, এখন এত কথা বলছো কেন? কথা বলবে নাই বা কেন? আর এ কি ধরনের আচরণ? আমি তো ভাবতেই পাচ্ছি না এরকম আচরণ কেউ করতে পারে। এত সাহস কি করে হয়? আর বলে যে হাবাগোবা। কই হাবাগোবার কি লক্ষণ? লক্ষণের কিচ্ছু নেই, এই তো দিব্যি চলে গেল, আবার ঘুরেও এলো। তবে দেখো মায়ের কাছে একা একা গেল কি করে? তাও এখান থেকে ওই মুলুক, বাপরে বাপ। গেছে, নানা রকম করেই গেছে। ও তো আর নিজে নিজে যেতে পারবে না, নিশ্চয়ই কোনো লোকজনের সাহায্য নিয়েই গেছে, তাই না? তো এইসব জেনে তো আর লাভ নেই কি করে গেছে আর কি করে ফিরে এসেছে। এবার থাক, যেটা বলছিলাম, লোকজন বেশি আসবে না ঠিকই, কিন্তু অল্প হলেও বাইরের লোক তো বেশ কিছু আসবে, তাই না? ওর ওর ভাইয়ের বউ আসতে পারেনি, সুতরাং ওকে তো একটু সাজিয়ে রাখতে হবে। আর ওর জন্য তো শাড়ি আনা হয়েছে, ওকে সাজানোর ব্যবস্থা করতে হবে। তা কে সাজাবেন? কে করছে সব? সাজানোর জন্য দুজন পার্লারের লোক ডাকা হয়েছিল, কিন্তু তারা অপেক্ষা করতে করতে চলে গেছে। সে কি সাজাবে কে তাহলে? আরে ওদেরই না হয় ফোন করে একবার ডেকে নাও। না, সেটা এখন আর সম্ভব না, কারণ ওদের আমাদের বাড়ি থেকে আরো অন্য একটা বাড়িতে সাজাতে যাওয়ার কথা। ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছে, তারপর চলে গেল। আর কোন মুখে আটকাতাম? তখন তো আর জানা ছিল না যে মহারানীকে আদেও খুঁজে পাওয়া যাবে কি যাবে না। তারপর ভাবলাম যদি পাওয়া যায়, তখন আমাদের বাড়িতে এতজন আছে, কেউ একটা সাজিয়ে দেবে। তুমি তো একবার আমাকে জানাতে পারতে, আমাকে তো বলতে পারতে। তাছাড়া তাছাড়া আমরা তো তাড়াহুড়ো করে চলেও এসেছিলাম। পার্লারের মেয়েকে ছাড়লে কেন? আরে তো পার্লার পার্লার করছো কেন? আগেকার দিনে কি পার্লার থেকে সাজাতে আসতো? এসব তো ইদানিং হয়েছে। ইদানিং হয়েছে। বৌদি, তুমিও কিন্তু সেই ইদানিং এর ব্র্যাকেটেই পড়ো। তোমার বেলাতেও কিন্তু এই পার্লার থেকে লোকজন এসেই সাজিয়ে গিয়েছিল। তাহলে পুতুলের বেলায় এরকম গন্ডগোল হচ্ছে কেন? টাকাটা তো আমিই দিতাম, একটু বেশি টাকা দিয়ে না হয় ওদের রিকোয়েস্ট করতাম যে পুতুলকে সাজিয়ে দিয়ে যাক। খুব টাকার গরম হয়েছে না তোমার? সব কথা এত টাকা টাকা বলছো। আর তাছাড়া এটা একটা ঘরোয়া অনুষ্ঠান, খুব বেশি লোককে তো ডাকা হয়নি। আমাদের মধ্যে থেকে কেউ একটা সাজিয়ে দেবে। শুধু শুধু পার্লারের লোককে এতগুলো টাকা দিয়ে নষ্ট করার কি মানে? টাকা যারই হোক, তোমারই হোক না কেন, সেটা তো বাজে ব্যাপারেই খরচ হতো। আমি তা মনে করি না বৌদি। ঠিক আছে, এখন কি অন্য কাউকে ডাকা যেতে পারে? না, যায় না। ওরা কি ফ্রি বসে থাকে নাকি যে যখন খুশি ডাকলেই চলে আসবে? এমনিতে এখন বিয়ের সিজন চলছে, এই তো আজকের ডেটে আরো কতগুলো বিয়ে আছে। আমি সাজিয়ে দিতে পারবো বৌদি। তো তীর্থদাকে বলে দেয়, হাজার হলে এটা তো তার বইয়ের ব্যাপার। তার তো আবার পার্লার থেকে লোক না এলে মন ভরছে না। আচ্ছা, আমি একটা কথা বলবো। তোমার বেশ সময় পার্লার থেকে সাজাতে লোক এসেছিল তো? হ্যাঁ, ছিল তো স্যার। তাহলে আমার বেটা কেন লোক আসবে না সাজাতে আমাকে? হ্যাঁ, আমার মামি বুঝি সুন্দর করে সাজুগুজু করতে পারবো না? হ্যাঁ, তুমি আমার বেটা কম লোক বলেছ, এটা কি আমার মামার দোষ? তুমি বেশি লোক বলনি কেন? বলতে পারতে তো বলতে। দেখেছেন তো, দেখলেন? মেয়ের কথা শুনলেন? কেমন ডান পিটে মেয়ে।
কোনো কথা মুখে আটকায় না। পুতুল, এবার উপরে যাও, গিয়ে সেজে নাও, অনেক দেরি হয়ে গেছে। আজকে তুমি কিন্তু অনেক অন্যায় করেছো, আর সময় নষ্ট করো না, যাও। আচ্ছা, আমার যদি মার জন্য মন কেমন করে তাহলে কি আমি মার কাছে যাবো না? যদি আমার বউকে দেখতে ইচ্ছে করে আমি তাহলে বউকে দেখতে যাবো না? সেটা কি আমি দোষ? হ্যাঁ, আমি তো সত্যি মন কেমন করছো বউয়ের জন্য, মার জন্য, তো তাই তো গিয়েছিলাম দেখতে। তো তুমি তো চেয়েছিলে না বাড়িতে যাই, আমি কাকে বলে যেতাম? দেখলেন তো কি বললো, যে ও বরকে ছাড়া আর কাকে বলবে? সারা পৃথিবীতে ওর বরেরই দাম আছে, আমাদের তো কোনো দাম নেই। এরকম একটা মেয়ের সঙ্গে কি করে থাকবো বলুন তো? সব বোঝে, আবার কিছু না বোঝার ভানও করে। বিপাশাদি, এরকম নাটক অনেক হবে, তাই তো আমি তোমাকে বলছি, প্লিজ বিপাশাদি চলো না আমাদের সাথে, মনটা একটু হলেও হালকা লাগবে। এই মুহূর্তে জানতে পেরেছি আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে, মাথার ওপর কিচ্ছু নেই। এতগুলো বছর ধরে যাকে ভালোবেসেছি, যাকে বিশ্বাস করে আমি এতদিন স্বামী বলে জানতাম, সে আরেকটা বিয়ে করেছে, তার একটা অন্য বউ আছে, সংসার আছে, এমনকি একটা বাচ্চা আছে। এত কিছু জানার পর ইচ্ছে করে রে কোনো মেয়ের একটা বিয়ে বাড়ি যেতে? তুই হলে পারতি, তোর যেতে ইচ্ছে করতো না? ইচ্ছে করতো না, আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা, সত্যি হয়তো ইচ্ছে করতো না, কিন্তু তোমার কি এখন এখানে থাকতে ইচ্ছে করছে বলো তো? সেটাও তো করছে না। আর এই মুহূর্তে এক্ষুনি যে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সেটাও না, সেটার জন্য সময় লাগবে। মানুষের তো শিফটিং করতে একটু হলেও সময় লাগে। আর একটু পরে তোমার বর আসবে, এসে আবার একটা নতুন নাটক শুরু করবে, তাই তোমাকে বলছি। দেখো, পুতুলদির বিয়ে তো আর বারবার আসবে না। ও বিপাশাদি, চলো না গো, চলো না, আমি তোমায় বলছি, একটু হলেও তোমার ভালো লাগবে। আমরা তো সবাই তোমার সঙ্গে। পারছি না রে, আমি আর পারছি না। আমার না মনে হচ্ছে আমার গোটা শরীর অবশ হয়ে আসছে। আমার বোধহয় কেউ একটা মন্ত্রের জল ছিটিয়ে দিয়েছে, আমার পুরো শরীর এরকম অবশ হয়ে, আমি সত্যি পারছি না। আমাকে বাদ দিয়ে, আমি আর পারছিও না, আমার আর ভালো লাগছে না। সত্যি তো পারার কথা নয়, আমার জীবনেও তো একই জিনিস ঘটেছে, তোমরা তো জানো। দিনের পর দিন কষ্ট করেছি, মেয়েটাকে নিয়ে যে কি করেছি তা আমিই জানি। তাই জন্য বলছি বিপাশা, মনকে শক্ত করো। আমার ছেলে এরকম কাজ করতে পারে না, তোমরা আমার কথাটা শোনো। কেউ বোধহয় ওকে ভুলিয়ে ভালিয়ে জেঠিমা, আপনার ছেলে কি ছোট বাচ্চা যেটাকে ভুলিয়ে ভালিয়ে এসব কাজ করানো যাবে? নিজের ছেলে তো, নিজের ছেলে এরকম একটা কাজ করেছে, তাই বলছো যে ভুলিয়ে ভালিয়ে সব করে নিয়েছে? এটা যদি ছেলের বউ করতে একই কথা বলতে কি? বলতে না তো, তখন বলতে বউটা বদমাস। দেখ, আমার অত কথাটার কোনো দরকার নেই, আমি এখানে আর থাকতেও যাচ্ছি না, কোনো কিছুর ব্যাপারও নেই। তুমি তোমার নতুন বৌমা আসলে বলো, তাকে ওষুধপত্রগুলো একটু বুঝিয়ে দিও তোমার, আর বলে দিও কিভাবে কি খাওয়া দাওয়া করো না করো, সেসবটা বুঝে নিয়ে দেখে শুনে রাখবে তোমাকে। তুমি এরকম কথা বলো না বৌমা, আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। সে তো আমিও এতগুলো বছর ধরে নিজের মা মনে করে তোমাকে ভালোবেসে এসেছি মা। তোমার আদর যত্ন সেবা সবটা করেছি, তাতে কি লাভ হয় বলো? কিছু কি লাভ হলো? তুমি আমাকে একটু সময় দাও, চন্দন বাড়ি ফিরুক। কি করবে চন্দন বাড়ি ফিরলে? তুমি কি করবে? কি বলবে ওকে? ওই মেয়েটিকে ছেড়ে দিতে বলবে? আর সেটা যদি তুমি বলো মা, তাহলে তো আমি সবার আগে প্রতিবাদ করব, আমি তো বারণ করব। কেন গো? মেয়েটার তো কোনো দোষ নেই, মেয়েটার তো কোনোই দোষ নেই। তোমার ছেলে তো ওকে বিয়ে করেছে, ওকে মিথ্যে কথা বলে ঠকিয়েছে। আর শুধু তো তাকে বিয়ে করেছে এমনটা নয়, একটা বাচ্চার জন্ম দিয়েছে। ওই বাচ্চাটার কি ভবিষ্যৎ বলতে পারো? ওই বাচ্চাটার কি দোষ তুমি বলো দেখি? এসব কথা বলে তাই এখন আর কোনোই লাভ নেই। বিপাশাদি, দেখো, তুমি চাইলেই কিন্তু চন্দনদার ক্ষতি করতে পারো, আর আমার সত্যিই মনে হয় যে ওরকম একটা লোকের ক্ষতি হওয়া দরকার, ক্ষতি হওয়া উচিত। তুই পেরেছিলি যখন পড়া ক্রিটিক্যালি অসুস্থ ছিল অ্যাক্সিডেন্টের পর,
তুই ওর ক্ষতি করতে পেরেছিলি? সই তো করে দিলি, অন্যের বিপদ নিজের ঘাড়ে টেনে আনলি। কি করতাম আমি? ওটা মানবিকতা। রাখ তোর মানবিকতা। আসলে আমরা মেয়েরা না সবাই খুব বোকা, খুব ইমোশনাল। এই তো আমার কথাই ভাবনা, যখন ইন্দ্র আমাকে ছেড়ে চলে গেছিল, একটা দিনের জন্য খবর নিয়েছে আমি কেমন আছি, কিভাবে চলছে আমার? না, কিন্তু অসুস্থ অবস্থায় যখন ওর গার্লফ্রেন্ড বাড়ি থেকে বের করে দিল, সেই আমার কাছেই এলো। আর দেখ না, আমি সব ভুলে ওর সেবা যত্ন সব করলাম। বিপদের দিনে না কেউ পাশে থাকে না রে, থাকে শুধু বউ। पता नहीं तुम लोग ये सब कैसे सह लेते हो। हमारे साथे होले तो আমি कुछ भी করতে পারতাম না। শীর্ষে মানুষ না সব করতে পারে, কখন যে কাকে কি করতে হয় কেউ জানে না। ঈশ্বর না করুক তোমার জীবনে এরকম একটা পরিস্থিতি আসুক, তখন তুমিও হয়তো বুঝতে পারবে না যে তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না। বিপাশা, কি চাই? আমি তোমার সাথে একটু একা একা কথা বলতে চাই। আমি চাই না তোমার সাথে কোনো কথা বলতে, আমি চাই না। তুমি না চাইলেও আমি একটিবারের জন্য তোমার সাথে কথা বলতে চাই। তোমাদের এখানে কি প্রয়োজন আমি জানি না, যদি প্রয়োজন মিটে থাকে তো ভালো, যদি প্রয়োজন নাও মিটে থাকে দয়া করে আজকের জন্য বাড়ি চলে যাও। তোমার কথা এখান থেকে চলে যাব নাকি? কি ভেবেছো আমাদের সরিয়ে আলাদা করে ওর ব্রেন ওয়াশ করবে? পারবে না চন্দন, কারণ ও নিজে চোখে যা দেখে এসছে তারপর ওর ব্রেন ওয়াশ করতে পারবে না।